সুধী দর্শক শ্রোতা, আজ ১৬ মে ২০১০ রবিবার। বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। বেসামাল ছাত্রলীগের লাগামহীন সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহতভাবে চলছে দেশজুড়ে। চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজির পাশাপাশি বেপরোয়া নারী নির্যাতনও চালিয়ে যাচ্ছে সরকারদলীয় ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগ। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ নেতাদের লামপট্যের প্রতিবাদে সাধারণ ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিলে আওয়ামী ছাত্রলীগ ক্যাডারদের সশস্ত্র হামলায় ছবিসহ সংবাদ ছেপেছে ইত্তেফাক, নয়াদিগন্ত, কালের কণ্ঠ, জায়জায়দিন, মানবজমিন, আমার দেশ, যুগান্তর ও সমকাল। আওয়ামী মহাজোট সরকারের সিদ্ধান্তে সেনাবাহিনী প্রত্যাহারের পর হতে অশান্ত হয়ে ওঠা পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে একক আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজির ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে দুই উপজাতীয় জঙ্গি সংগঠনের গোলাগুলিতে কমপক্ষে ৬ জন নিহত হওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো, আমাদের সময়, মানবজমিন, আমার দেশ, কালের কণ্ঠ, সমকাল, নয়াদিগন্ত এবং জায়জায়দিন। রংপুরের মিঠাপুকুর এবং ভোলার মনপুরায় ক্ষমতাসীন দলের লোকজন দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তা ও চিকিৎসককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার খবর। জেলা শহর চুয়াডাঙ্গা এবং ভোলার তজুমউদ্দিনে সরকার দলীয় ক্যাডাররা বিএনপি নেতা কর্মীদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার সংবাদ। এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও যশোরের মনিরামপুরে আওয়ামী লীগের সহিংসতায় খবর করেছে কালের কণ্ঠ, bdnews24.com, সমকাল, আমার দেশ, নয়াদিগন্ত এবং শীর্ষ নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিককে বেধড়ক পেটানোর সংবাদ এসেছে ইত্তেফাক, শীর্ষ নিউজ এবং আমাদের সময় পত্রিকায়। সিলেটের কোম্পানিগঞ্জে ভারতীয়দের সীমান্ত আগ্রাসন এবং মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে একজন বাংলাদেশিকে তুলে নিয়ে যাওয়ার খবর এসেছে আমাদের সময়, নয়াদিগন্ত এবং শীর্ষ নিউজে। তীব্র বিদ্যুৎ সংকটের প্রতিবাদে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করার খবর। এবং ভিওআইপি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে 5টি বেসরকারি টেলিফোন কোম্পানি বন্ধ করে দেওয়ার 4 দিনের মাথায় টেলিযোগাযোগ মন্ত্রী ভিওআইপি ব্যবসা উন্মুক্ত করে দেওয়ার ঘোষণায় সংবাদ করেছে সমকাল, প্রথম আলো, শীর্ষ নিউজ, যুগান্তর ও আমাদের সময়। দুর্নীতির মামলায় 13 বছরের সাজাপ্রাপ্ত আসামি ও বহুল সমালোচিত আওয়ামী লীগ নেতা হাজী মকবুল নিম্ন আদালতের সিদ্ধান্তে সকালবেলায় জেলে গিয়ে বিকালবেলায় বিতর্কিত বিচারপতি শামসুল হুদার বেঞ্চ থেকে জামিন নিয়ে বেরিয়ে আসার বিস্ময়কর সংবাদ ছেপেছে প্রথম আলো, সমকাল, bdnews24.com, শীর্ষ নিউজ এবং আমাদের সময়। কিশোরগঞ্জ, মৌলভীবাজার এবং পটুয়াখালীতে কৃষি ভর্তুকি এবং বিভিন্ন সরকারি রিলিফ প্রকল্পে অনিয়ম ও দলীয়করণের খবর ছেপেছে ভোরের কাগজ ও নয়াদিগন্ত। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।